বিস্তীর্ণ দিঘি জুড়ে অতিথি পাখিদের কলতান। কোনোটি বসে আছে দিঘির পরিষ্কার জলে, আবার কোনোটি ডানা মেলেছে নীল আকাশে। পাখির কিচিরমিচির শব্দ আর কলরবে প্রাণবন্ত হয়ে ওঠে চারপাশ। শীতকালে এই যে অতিথি পাখিগুলো আসে, এই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে। শীত মৌসুমে বাংলার প্রকৃতিতে যোগ হয় এক অনন্য রং। উষ্ণতার খোঁজে আমাদের দেশে ছুটে আসে হাজারো অতিথি পাখি, যাদের আগমনে স্থানীয় জীববৈচিত্র্য ও সংস্কৃতিতে যোগ হয় নতুন মাত্রা। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার প্রাচীনতম দিঘি রামরাই। দিঘির স্থির জল হাজার হাজার অতিথি পাখির চঞ্চলতায় যেন অস্থির হয়ে ওঠে। পাখিদের কলতান ও কিচিরমিচির শব্দে অন্যরকম এক সৌন্দর্য ফুটে ওঠে রামরাইয়ের মলিন জলে। আসলে অনেক ভালো লাগলো আর কি। বিকেল বেলা তো বাসায় বসেই থাকি, তাই আজকে ফ্যামিলি নিয়ে বাইরে হয়েছে ঘুরতে। বিকেল বেলা পাখিকে দেখে খুবই ভালো লাগলো। সারা বছরে সাদামাটা এই দিঘি শীত মৌসুমে অতিথি পাখিদের স্বর্গরাজ্যে পরিণত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখিদের জলকেলির নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। শীতকালে রামরাই দিঘিতে পাখি বিকেল টাইমে দেখতে আসি। ডেলি ঠান্ডার শীতেই আসে পাখিদের নাতিদেরকে দেখতে আসছি আর পাখির ছোটাছুটি আর আপন মনের বিচরণ ক্যামেরাবন্দি করতে ভোলেন না দর্শনার্থীরা। কেউ নৌকায় চড়ে পাখিদের দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা করছেন, আবার কেউ বা তুলছেন সেলফি। আর এসব অতিথি পাখিদের কেউ যেন শিকার না করে, তার জন্য স্থানীয় থেকে শুরু করে প্রশাসনও সজাগ। তো আমরা চাই যে এটা যেন ধারাবাহিকভাবে সুষ্ঠুভাবে থাকে, যেন কোনো কেউ পাখি শিকার না করে। সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসন যেন এটা রক্ষার জন্য ব্যবস্থা করে। দিঘিতে আসা পাখিদের যাতে কেউ শিকার করতে না পারে, এজন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। আমরা এই পাখিগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে সেখানে 2 জন প্রহরী নিয়োগ করেছি, যাতে করে এই পাখিদের কেউ তাদের সাথে রূঢ় আচরণ না করে। তো এছাড়া আমরা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন করেছি, যাতে করে এই অতিথি পাখিগুলো নির্বিঘ্নে আমাদের এই রামরাই দিঘিতে বিচরণ করতে পারে।